ক্লাস 12 এর ছাত্ররা আমরা আজকেও ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা শেষ করব। অবকলন ইংলিশে ডিফারেন্সিয়েশন। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমাদের আজকেই শেষ ক্লাস হবে। এটা শেষের দিকে কিছু অঙ্ক আমরা আলোচনা করছি। দেখো দীর্ঘর অঙ্ক। কোশ্চেন নাম্বার 9, cos y equal to x cos a plus y হইলে প্রমাণ করতে বলে dy dx equal to cos a square a plus y by sin a, যেখানে a একটা ধ্রুবক নট জিরো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে দেখো এখানে dwrt(x) কত হয় মাইনাস sin y dy dx, দুটো ফাংশনের গুণের ডেরিভেটিভ cos of a plus y ddx of x 1 plus x into cos এর ডেরিভেটিভ। তাহলে cos এর যদি মাইনাস হয় তাহলে মাইনাস x cos a plus y এর ডিফারেন্সিয়েশন sin a plus y minus sin a plus y into a differentiation 0 plus dy dx, a derivative 0 और y derivative dy dx। therefore dy dx কমন নিই তাহলে এটা চলে আসবে x sin a plus y minus sin y bracket dy dx equal to হলো cos of a plus y। now dy dx equal to cos of a plus y divided by x sin a plus y minus sin y। এখন x এর ভ্যালু যদি বসাই এখান থেকে তাহলে x এর ভ্যালু কত cos y by cos of a plus y বসিয়ে দিচ্ছি। তাহলে cos y by cos of a plus y into আমাদের আছে sin of a plus y minus sin y। এবার দেখো ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়। তারপর dy dx cos of a plus y লসও করে উপর উঠেছে cos square a plus y, যেটা আমাদের প্রমাণে দেওয়া রয়েছে। আর নিচে দেখো sin a cos b minus cos a sin b sin of a minus b অর্থাৎ sin of a plus y minus y। তাহলে cos a square a plus y by sin a proved। এই প্রসঙ্গে আমি আরেকটা অঙ্ক আসছি, একই ধরনের অঙ্ক আমাদের বইয়ে যেটা আছে দেখো 17 অঙ্কটা দেখো, ওটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। sin y equal to x sin a plus y হইলে দেখাও যে dy dx equal to sin a by 1 minus 2x cos a plus x square। তো রাইট হ্যান্ড সাইড অফ dy dx ইন্ডিপেন্ডেন্ট অফ y অর্থাৎ y নিরপেক্ষ। তো আমি যদি প্লেন ডেরিভেটিভ করে যাই তাহলে রাইট হ্যান্ড সাইডে কিন্তু y থেকেই থাকবে। আগে অঙ্কটা দেখা গেল যে dy dx এর ভ্যালু কি ছিল cos a square a plus y, তাহলে y ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না। তো আমাদের প্রমাণ করতে হবে dy dx হচ্ছে y ডান রাইট সাইডে কি y নেই আর। তো আমাকে y টার্মগুলোকে সমস্ত লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে, অর্থাৎ তার জন্য আমাকে এটা এক্সপ্যানশন করতে হবে। therefore কেন এক্সপ্যানশন করছি তার জন্য বলা হলো sin a plus y sin a cos y প্লাস কি হবে cos a sin y। sin y যদি কমন নিই তাহলে হবে 1 minus x cos a equal to x sin a cos y। দেখো tan y equal to x sin a by 1 minus x cos a।
রাইট হ্যান্ড সাইডে কোনো রকম ওয়াই নেই। এরপর dwdx tan এর জন্য কি হবে sec স্কয়ার y আর y এর জন্য dy dx। ভাগ ফর্মের ডিফারেন্সিয়েশন তাহলে হর ফাংশনের হোল স্কয়ার, হর ফাংশন into differentiation of log function minus log function into differentiation of this minus cos a, তাহলে প্লাস হয়ে যাবে cos a। এবার ক্যালকুলেশন করে দেখো dy dx equal to minus x sin a cos a plus x sin a cos a ক্যান্সেল হয়ে যাবে, তাহলে নেক্সট থাকছে আমাদের কি sin a বাই 1 minus x cos a তার হোল স্কয়ার, আর এই sec স্কয়ার y টা ডিনোমিনেটরে চলে আসবে। তো sec স্কয়ার y এর ফর্মুলা কি 1 প্লাস tan স্কয়ার y, তো tan y ভ্যালু দেওয়া আছে, তো tan স্কয়ার y গুণ কত হবে x স্কয়ার sin স্কয়ার a ডিভাইডেড বাই 1 মাইনাস x cos a তার হোল স্কয়ার। এবার ক্যালকুলেশন করা যাক, sin a ডিভাইডেড বাই এটা লসের উপরে এটা কেটে যাচ্ছে, তাহলে 1 মাইনাস x cos a হোল স্কয়ার প্লাস x স্কয়ার sin স্কয়ার a, এটা যদি 1 মাইনাস x cos a হোল স্কয়ার ভাঙি তাহলে 1 মাইনাস তারপর 2x cos a প্লাস x স্কয়ার cos স্কয়ার a প্লাস x স্কয়ার sin স্কয়ার a, x স্কয়ার কমন নিতে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a মানে 1, তাহলে x স্কয়ার, এটা প্রুফ করতে বলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট কোশ্চেন নম্বর 12 বা 13 একই টাইপ অঙ্ক আছে, একটা করলেই হবে। কোশ্চেন নম্বর 12 fx এর ভ্যালু দেওয়া আছে a plus x by 1 plus x whole to the power a plus 1 plus 2x, করলে দেখাও যে f dash 0 equal to this, f dash 0 ভ্যালু বার করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের f dash x দরকার, তাহলে f dash x বার করতে গেলে এখানে নিশ্চয়ই এরকম ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে হলে লগ নিতে হবে বোথ সাইড, তারপর log of fx, তাহলে কি হবে a plus 1 plus 2x into log of a plus x by 1 plus x, এবার dwdx f dash x by fx, দুটো ফাংশনের গুণের ডিফারেন্সিয়েশন, ফার্স্ট এর ডেরিভেটিভ করলে কত 2 ইনটু কি থাকলো log of a plus x by 1 plus x প্লাস a plus 1 plus 2x, এর ডিফারেন্সিয়েশন এটা ভাঙলের পর কি হয় log of a plus x minus log of 1 plus x, তো log of a plus x এর ডিফারেন্সিয়েশন 1 by a plus x minus 1 by কি হবে 1 plus x। এবার f dash 0 আমাদের বার করতে হবে, তাহলে দেখো f dash 0 by f0, x এর ভ্যালু 0 বসাই, তাহলে আমাদের থাকে 2 log a, তাহলে এখানে a হলো প্লাস, এখানে হবে a plus 1, x এর ভ্যালু 0 যদি বসাই তাহলে 1 by a minus 1, তাহলে কি করলাম put x equal to 0, তাহলে f0 ভ্যালু কত এখানে পাবো, f0 ভ্যালু কত a to the power a plus 1, তাহলে f dash 0 equal to a to the power a plus 1, f0 into 2 log a, এটা যদি লসাগু করি a যদি লসাগু হয় তাহলে 1 minus a, এটা 1 plus a, তাহলে কত হবে 1 minus a square, তবে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল 2 log a plus 1 minus a square by proof f dash 0 ভ্যালু। এরপরে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা আলোচনা করি, 14 বা 15 মধ্যে যে কোনো একটা অঙ্ক, 15 নম্বর অঙ্ক, একই টাইপের অঙ্ক দেওয়া আছে y equal to cot inverse root 1 plus x
minus root 1 minus x, division root 1 plus x plus root 1 minus x। বলে দেখাও যে divide x at x equal to half equal to minus 1 by root 3। তাহলে ইনভার্স ক্যালকুলেশনটাকে আমরা সহজ করতে হবে, তাহলে ডিফারেন্সিয়েশন করা শক্ত হয়ে যাবে। তাহলে এটা একটা ফর্মুলার একটা সাহায্য নিতে হবে। ধরি বা পুট x ইকুয়াল টু ধরো cos 2 থিটা। তাহলে এই ফাংশনটা খুব সহজেই আমরা ছোট ফর্মে পেয়ে যাবো। দেখো 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা, তার বর্গমূল করছি, তাহলে রুট 2 cos থিটা হবে এটা। তাহলে রুট 2 কমন যাবে, এখানে হবে 1 মাইনাস cos 2 থিটা মানে 2 sin স্কয়ার থিটা, cos থিটা মাইনাস কি হবে এটা sin থিটা, ডিভিশন একই রুট 2 ইনটু cos থিটা প্লাস রুট 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে y ইকুয়াল টু cot ইনভার্স, দেখো এখানে যদি 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা লিখতে পারি কিনা, বোথ সাইড মানে বোথ সাইড লব আর হরে কি cos থিটা দিয়ে আমরা ভাগ করে নিয়েছি। তাহলে এটা মানে হচ্ছে দেখো cot ইনভার্স, আমি যদি এটাকে লিখি 1 বাই, তাহলে 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan থিটা মানে tan কি হবে পাই বাই 4 প্লাস থিটা বলতে পারি। তাহলে 1 বাই tan মানে cot, cot ইনভার্স cot কি হলো পাই বাই 4 প্লাস থিটা, তার মানে কি হলো পাই বাই 4 প্লাস থিটা। থিটা মানে তাহলে y ইকুয়াল টু হলো পাই বাই 4 প্লাস থিটা ভ্যালু কত হাফ cos ইনভার্স x। তাহলে 2 থিটা মান কত হচ্ছে 2 থিটা ইকুয়াল টু cos ইনভার্স x, এখান থেকে আসছে। তো থিটা কত হবে হাফ cos ইনভার্স x, আর তো শুধু কিছু নেই। নাও dy dx dw dx dy dx এটা 0, এটা cos ইনভার্সের জন্য মাইনাস হবে একটা 1 বাই রুট ওভার 1 মাইনাস। এবার dy dx at x equal to half তাহলে মাইনাস হাফ ইনটু 1 বাই রুট ওভার 1 মাইনাস 1 এর 4 মানে 3 এর 4 রুট ওভার 3 এর 4 রুট 3 বাই 2, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে মাইনাস 1 বাই রুট 3 প্রুভড। নেক্সট অঙ্ক হচ্ছে ষোলো নম্বর অঙ্ক। বলা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু c0 প্লাস c1x প্লাস c2x স্কয়ার প্লাস ডট 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 করে cn x টু দি পাওয়ার n, এটা দেওয়া আছে। দিয়ে প্রমাণ করতে হবে যে c0 প্লাস 2c1 প্লাস 3c2 প্লাস ডট 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 প্লাস n মাইনাস 1 cn ইকুয়াল টু n প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো সবার একটা নম্বরে যাচ্ছে। তারপর প্রথমে হচ্ছে ফার্স্ট টার্মটা c0 আছে, তার মানে আমরা একটা জিনিস দেখো এখানে যদি বোথ সাইড ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা 0 হয়ে যায়, তাহলে c1 থাকে। তাহলে ওরা চাইছে কোশ্চেনে c0, তাহলে এখানে x থাকলে তার ডিফারেন্সিয়েশন করলে c0 হয়, তাহলে আমি x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আমাকে, তো এটা বুঝতে হবে আমাদের। প্রথমেই আমি x দিয়ে গুণ করে দিই বোথ সাইড, তাহলে হলো c0x c1x স্কয়ার c2x কিউব cn x টু দি পাওয়ার n প্লাস 1। এবার dw/dx করে দাও। দেখো এটা দুটো ফাংশনের গুণের ডিফারেন্সিয়েশন। ফার্স্ট ফাংশন x এর জন্য 1 x ইনটু এর ডিফারেন্সিয়েশন, তাহলে n ইনটু 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1, আর কিছু না। এবার এটা ডিফারেন্সিয়েশন দেখো c0 প্লাস 2c1x 3c2x স্কয়ার n প্লাস 1 cn x টু দি পাওয়ার n। এবার যদি আমরা পুট x ইকুয়াল টু 1 বোথ সাইড, তাহলে আমাদের দেখো অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা কত 2 টু দি পাওয়ার n প্লাস x এর ভ্যালু 1, তাহলে প্লাস কি হবে n ইনটু 2 টু দি পাওয়ার কত হবে n মাইনাস 1, এখানে হবে c0
plus 2c1 plus 3c2 plus dot 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 plus n plus 1 cn। তো এটা আমাদের চেয়েছিল c0 plus 2c1 plus 3c2 plus dot 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 করে n plus 1 cn। এর ভ্যালু হচ্ছে, এবার এখানে দেখো 2 to the power n minus 1, দেখো লিখি রাইট হ্যান্ড সাইড আগে লিখি c0 plus 2c1 plus 3c2 plus n plus 1 cn। তো 2 to the power দিয়ে n minus 1 কমন নিই, এখানে n প্লাস এটা হবে 2 to the power n minus 1 into 2, মানে n plus 2, n plus 2 into 2 to the power n minus 1। এটা এরপরে দুইয়ের অঙ্কটা আছে এরকম c1 minus 2c2। আচ্ছা, এবারে তো আমরা এটা দেওয়া আছে, 2 নম্বর অঙ্কটা যাচ্ছি। c1 দিয়ে স্টার্ট আছে, তো c1 দিয়ে স্টার্ট আছে মানে কি, আমরা যদি এখানে ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করি তাহলে c1 দিয়ে স্টার্ট হয়ে যাবে আমাদের। তো এখান থেকে আমরা ডাইরেক্ট করি dw/tx, তাই n ইনটু কি হবে 1 plus x হোল টু দি পাওয়ার n minus 1, এবং c0 0 c1 প্লাস কি হবে 2c2 x, এর পরের টার্মটা c3x কিউব ছিল, তার জন্য হবে কত 3c3 x স্কয়ার, তার ডট 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 করে প্লাস n cn x টু দি পাওয়ার n minus 1। আমাদের আছে c1 minus 2c2 plus 3c3। তো পুট x equal to যদি minus 1 করি বোথ সাইড, তাহলে এটা 0 হয়ে যায়। তাহলে এটা হচ্ছে c1 মাইনাস দেখো 2c2 প্লাস 3c3 ইত্যাদি ইত্যাদি প্লাস ডট 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 করে যাচ্ছে, এটা প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n minus 1 n cn। এটা কারণ দেখো n এর ভ্যালু যদি আমরা জোড় দিই, ধরো n 2, তাহলে তাহলে কি হবে 2 minus 1 মানে 1 মাইনাস, তাহলে 2 এর সব কত মাইনাস, ওই যে n আবার যদি অযুগ্ম হয় তো 3 দিয়ে নিই, তাহলে মাইনাস 1 স্কোয়ার। তো দেখো অযুগ্মগুলো ধনাত্মক আর যুগ্মগুলো ঋণাত্মক, সেই জন্য হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n minus 1। সেটা প্রমাণ করতে বলেছিল। এরপরে ডিটারমিনেন্টের ডিফারেন্সিয়েশন একটা অঙ্ক রয়েছে, কোশ্চেন নম্বর হচ্ছে এটা 17/2। তার আগে ডিটারমিনেন্টের ডিফারেন্সিয়েশনটা দেখি বলে দিই। তো ডেল্টা ইকুয়াল টু ধরি, তখন একটা অঙ্ক নিলাম f1x phi1x বা fx phi x, এরকম fx phi x আর psi x এরকম নেওয়া হয়েছে। এবার এখানে যদি এটা 1 1 1 করে না হোক, এটা f2x 17 বলছি না, আমি এটা জেনারেল টার্ম করে নিচ্ছি। f2x এটা হচ্ছে phi2x, এটা psi2x, এটা ধরো f3x, এটা phi3x, এটা psi3x। এবার যদি ডিফারেন্সিয়েশন করি, রুলটাকে বলে নিই, d delta dx ইকুয়াল টু ডিটারমিনেন্ট ডিফারেন্সিয়েশন রুল হচ্ছে ডিটারমিনেন্ট ফার্স্ট রো বা ফার্স্ট কলাম যে কোনো একটা ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ফার্স্ট রোটা যদি করি তাহলে f1 ড্যাশ x phi1 ড্যাশ x psi1 ড্যাশ x, বাকি দুটো রো আনচেঞ্জ f2x, এবার phi2x psi2x f3x phi3x psi3x প্লাস এরপরটা হচ্ছে ফার্স্ট রো ডিফারেন্সিয়েশন হচ্ছে, এরপর সেকেন্ড রো ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ফার্স্ট রো ফিক্সড f1x phi1x psi1x f2 ড্যাশ x phi2 ড্যাশ x psi2 ড্যাশ x, এটা থার্ড রো ফিক্সড f3x phi3x psi3x প্লাস থার্ড রো ডিফারেন্সিয়েশন ফার্স্ট রো সেম f1x phi1x psi1x
f2x phi 2x psi 2x আর f3 dash x phi 3 dash x psi 3 dash x এটা যে ডিফারেন্সিয়েশন রুল ডিটারমিনেন্টের ক্ষেত্রে। এবার 1700 টু এইটা কাজে লাগালে অঙ্কটা আমাদের হয়ে যাবে। দেখো এবার 1700 টু বলা আছে y ইকুয়াল টু fx gx আর hx আর lmn abc এটা দেওয়া আছে। দেখাও যে dy dx ইকুয়াল টু তাহলে dwdx তাহলে dy dx তাহলে ফার্স্ট ফাংশন ডিফারেন্সিয়েশন যদি করে দিই f dash x g dash x আর এগুলো ফিক্সড l m n a b c প্লাস এবার ফার্স্ট রো ঠিক থাকবে fx gx এই ডিফারেন্সিয়েশন করলে কি হবে 0 0 0 a b c এরপরে প্লাস একই রকম fx gx hx l m n a b c ডেরিভেটিভ করে 0 0 0। তাহলে আমাদের কি থাকবে এবার একটা রো 0 হলে এটা ডিটারমিনেন্ট হলে 0 হয় তো এটা 0 এটাও 0 তাহলে dy dx জাস্ট এটাই থাকবে। therefore dy dx equal to determinant f dash x g dash x h dash x l m n আর a b c proof। और नेक्स्ट অঙ্ক আমরা কোশ্চেন নম্বর 18 বলা আছে x equal to t minus e to the power minus t square division 2t square তাহলে প্রমাণ করো t dx dt plus 2x equal to 1 by 2t plus e to the power minus t square। তাহলে একটা কাজ করে নি এটা গুণ করে দিই তাহলে আমার ডেরিভেটিভ করতে সুবিধা হবে 2t square x equal to t minus e to the power minus t square তাহলে dw at t differentiating with respect to t তাহলে 2 bracket তাহলে ফার্স্ট ফাংশন x এর ডিফারেন্সিয়েশন dx dt plus t square differentiation 2t into x কমপ্লিট হয়ে গেলে এটা 1 minus e to the power minus t square তার ডিফারেন্সিয়েশন e to the power minus t square into minus t square minus 2t তো প্লাস হয়ে গেল 2t। এবার আমাদের প্রমাণ করতে বলেছে আমাদের দেখো t dx dt t dx dt যদি করতে হয় তাহলে এখানে আমি t দিয়ে ডিফারেন্স t দিয়ে ভাগ করে দিই t দিয়ে যদি ভাগ করে দিই তাহলে দেখো t dx dt প্লাস 2x 1 by t plus 2 e to the power minus t square 2 দিয়ে ডিভাইড করে দাও তো t dx dt plus 2x equal to the 1 by 2t plus e to the power minus t square প্রমাণ হয়ে গেল। এরপরে নেক্সট একটা ইম্পর্টেন্ট অঙ্ক কোশ্চেন নম্বর 21 এবং এটাই আমাদের শেষ অঙ্ক y equal to 1 plus a1 by x minus a1 plus a2x by x minus a1 into x minus a2 plus a3x square by x minus a1 into x minus a2 into x minus a3 এটা দেওয়া আছে
প্রমাণ করতে হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স ইন্টু ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এ ওয়ান বাই এ ওয়ান মাইনাস এক্স প্লাস এ টু বাই এ টু মাইনাস এক্স প্লাস এ থ্রি বাই এ থ্রি মাইনাস এক্স। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই ফাংশনটাকে একটু সরল করে নেব, তাহলেই অঙ্কটা করতে সুবিধা হবে। তো এই দুটো লসাগু যদি করি, প্রথম দুটো, তাহলে এক্স মাইনাস এ ওয়ান লসাগু হয়, তাহলে এক্স মাইনাস এ ওয়ান প্লাস এ ওয়ান মানে অনলি থাকে এক্স, তাহলে বাকিটা এটা রইল এ টু এক্স বাই এক্স মাইনাস এ ওয়ান ইন্টু এক্স মাইনাস এ টু প্লাস এ থ্রি এক্স স্কোয়ার ডিভিশন এক্স মাইনাস এ ওয়ান ইন্টু এক্স মাইনাস এ টু ইন্টু এক্স মাইনাস এ থ্রি। তারপর ওয়াই ইকুয়াল টু, আমি যদি এই দুটো লসাগু করি তাহলে এক্স মাইনাস এ ওয়ান ইন্টু কত, স্টেপ বাই স্টেপ লসাগু করছি, তাহলে এক্স এর সঙ্গে এক্স মাইনাস এ টু গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এ টু এক্স প্লাস এ টু এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পরের টার্মটা পড়ে থাকবে এ থ্রি এক্স স্কোয়ার ডিভিশন এক্স মাইনাস এ ওয়ান ইন্টু এক্স মাইনাস এ টু ইন্টু এক্স মাইনাস এ থ্রি। তারপর ওয়াই ইকুয়াল টু, আবার যদি লসাগু করি তাহলে তিনটে লসাগু আমি গুণ করি এক্স মাইনাস এ ওয়ান ইন্টু এক্স মাইনাস এ টু ইন্টু এক্স মাইনাস এ থ্রি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ থ্রি মানে এক্স কিউব মাইনাস এ থ্রি এক্স স্কোয়ার প্লাস এ থ্রি এক্স স্কোয়ার যাতে এক্স কিউব টার্ম থাকবে। এবার দেখো এই ধরনের ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে লগ নিলে বেটার হয়, তো বোথ সাইড লগারিদম যদি নিই তাহলে লগ ওয়াই ইকুয়াল টু, এটার জন্য কি দেবে আমাদের 3 log x মাইনাস লগ অফ দিস, তা গুণের ডেরিভেটিভ প্রত্যেকটা যোগ হবে, তাহলে আগে মাইনাস সাইন আসে, তাহলে কি হবে লগ অফ x মাইনাস এ ওয়ান মাইনাস লগ অফ x মাইনাস এ টু মাইনাস লগ অফ x মাইনাস এ থ্রি। এবার আমি বোথ সাইড ডিফারেন্সিয়েশন করছি dw আর tx, তারপর 1 বাই y dy dx ইকুয়াল টু, এটা হবে 3 বাই x মাইনাস 1 বাই x মাইনাস এ ওয়ান মাইনাস 1 বাই x মাইনাস এ টু মাইনাস 1 বাই x মাইনাস এ থ্রি। তারপর dy dx ইকুয়াল টু y ইন্টু এই 3 বাই এক্সটা যদি ভাঙি আমি একটা করে নিচ্ছি, একটা 1 বাই এক্স, এইখানে একটা 1 বাই এক্স নিলাম জাস্ট প্রমাণটা করার জন্য, প্লাস এখানে একটা 1 বাই এক্স নিলাম, তারপর ডিভাই dx লসাগু করছি, তাহলে x ইন্টু এক্স মাইনাস এ ওয়ান লসাগু, তাহলে এক্স মাইনাস এ ওয়ান মাইনাস এ, তাহলে মাইনাস এ ওয়ান, এটা অনুরূপে মাইনাস এ টু এক্স ইন্টু এক্স মাইনাস এ টু, এটা মাইনাস এ থ্রি এক্স ইন্টু এক্স মাইনাস এ থ্রি। এবার দেখো ওয়াই বাই এক্স হয়ে যাচ্ছে, ওয়ানে আমাদের আছে ডিওয়াই ডিএক্স, আমাদের আনতে হবে ওয়াই বাই এক্স, আর এই মাইনাসটা এখানে অ্যাবজর্ব করে দিচ্ছি, তাহলে এ ওয়ান বাই কি হবে, এটা উল্টো দিকে হবে এ ওয়ান মাইনাস এক্স প্লাস এ টু বাই এ টু মাইনাস এক্স প্লাস এ থ্রি বাই এ থ্রি মাইনাস এক্স। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা আজকেই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন শেষ করলাম, পরের দিন আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব।